সবাই নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমরা ইতিমধ্যে হচ্ছে গ্রাফকিউএল ব্যবহার করে আমরা আমাদের রিয়েক্ট থেকে আমরা কিন্তু গ্রাফকিউএলের মাধ্যমে মঙ্গোডিবি ডেটাগুলোকে কিন্তু আমরা লোড করাতে পারছি। ঠিক আছে, তো লোড করাতে গিয়ে আমাদের ছোট্ট একটা ঝামেলা আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে স্ট্যাটাসে এসে দেখেন আমাদের স্ট্যাটাসগুলো কিন্তু ডাইনামিক্যালি লোড হয় নাই, তাই না? স্ট্যাটাসগুলো ডাইনামিকভাবে আমরা লোড করাতে পারি না। আমি একটু যদি যাই গেট অল মেম্বার, দেখেন আইডি, নেম, ইমেল, সেল, স্কিল অ্যান্ড এইজ আমরা দেখতে পাচ্ছি, গেট অল টিম মেম্বার। সো এখানে কী করতে হবে আমাদেরকে কিন্তু কিছু কাজ করতে হবে। ও আরেকটা জিনিস দেখেন, এখানে কিন্তু আরেকটা জিনিস দেখতে পাচ্ছি আমরা, দেখেন মিরপুর আমাদের কিন্তু লোকেশনগুলোও কিন্তু এখানে শো করছে না। সো এই প্রবলেমগুলো কিন্তু আমাদেরকে সলভ করে ফেলতে হবে আর কি। তো চলেন আমরা সলভ করে ফেলি। তো প্রথমত আমাদের যেটা করতে হবে যে আমরা যদি একটু দেখেন আইটেম ডট লোকেশন, কিন্তু লোকেশন তো কাজ করে নাই, নাকি কাজ করেছে? লোকেশন কি কাজ করেছে? সবাই কি মিরপুরে ছিল? আমি একটু কম্পাসটা রান করি, চলেন কম্পাস। আচ্ছা, আমি একটু চেক করে দেখতে চাচ্ছি আমার ডেটাগুলো ঠিক আছে কি না। আমার যতটুকু ধারণা যে আমাদের লোকেশন এবং স্ট্যাটাস এই দুইটা জিনিস কিন্তু ঠিক নাই মেবি। হ্যাঁ, আমরা আমাদের লোকাল মঙ্গোডিবিতে লগ ইন করলাম, গ্রাফ থেকে টিমস, এটা মিরপুর এবং এটা মিরপুর। হ্যাঁ, আমাদের তাহলে কি হচ্ছে, লোকেশনের ডেটাগুলো ঠিকঠাক মতো লোড হচ্ছে, কিন্তু স্ট্যাটাসের ডেটাগুলো কিন্তু কি হচ্ছে না, এখনও কিন্তু ঠিক মতো কাজ করছে না। তার আগে আমরা একটু জিনিস দেখে নেই। আমি যদি একটু আমাদের ক্লায়েন্টে যাই, ক্লায়েন্ট থেকে যদি আমরা হচ্ছে গ্রাফকিউএলে যাই, আমাদের হচ্ছে কোয়ারি ছিল এটা। হ্যাঁ, দেখেন আমরা কি করেছি, আমরা কিন্তু স্ট্যাটাস, ফটো সব কিছু লোড করিয়েছি। আমরা হয়তো এই জায়গায় লোড করিনি, সরি, আমি আসলে একটা ছোট ভুল করে ফেলেছি। সেটা হচ্ছে আমরা এই কোয়ারির মধ্যে আমরা শুধুমাত্র এইচ পর্যন্ত ডেটা লোড করিয়েছি, এর বাইরে কিন্তু কোনো ডেটা আমরা লোড করাই নাই। সো নিশ্চয়ই বুঝতে পারছেন সবাই। আমি এটাকে একটু অফ করে দেই। ওকে, কিন্তু আমাদের মেইন কোয়ারিতে আমরা আমাদের মেইন যে কোয়ারিটি ছিল সেই কোয়ারিতে কিন্তু আমরা কী করেছি, আপনারা দেখেন লোকেশন, ফটো এবং স্ট্যাটাস এই সবগুলো জিনিসকে কিন্তু আমরা লোড করিয়েছি আসলে। সো এই জন্য আসলে কাজ করছে। এখন আমাদের আরেকটা জিনিস চেক করে নেওয়া দরকার, সেটা হচ্ছে আমাদের লোকেশন। ওকে, বাট আমাদের এখানে একটা ছোট্ট ব্যাপার আছে, সেটা হচ্ছে সুইচারটা কিন্তু কী হচ্ছে না, মানে সুইচারটা কিন্তু ডেটা পাচ্ছে না, তাই না? সো আমরা এখন কী করতে পারি, এটার স্ট্যাটাসের মাধ্যমে সে আসলে এখানে কাজ করবে। সো আইটেম ডট স্ট্যাটাস, আমরা স্ট্যাটাসটাকে পাস করে দিলাম স্ট্যাটাস প্রপসের মাধ্যমে। তো আমি যদি এখন সুইচারটাতে যাই, আমি একটা প্রপস রিসিভ করবো এখান থেকে, স্ট্যাটাস, সম্ভবত আমার রিয়েক্টটা লাগছে না, সো আমি কেটে দিলাম। এবং এই যে স্ট্যাটাস দেখতে পাচ্ছেন, আসলে আমরা যেটা করবো সেটা হচ্ছে ইনপুট ট্যাগের মধ্যে আমরা এটাকে চেকড হবে কি হবে না সেটা আমরা স্ট্যাটাসের ভ্যালুর মাধ্যমে আমরা এটাকে মানে ডিফাইন করতে চাই আর কি। ঠিক আছে, সো আশা করছি সবাই সম্পূর্ণ ব্যাপারটা বুঝতে পারছেন। এখন যদি আমরা একটু যাই আমাদের প্রজেক্টে, একটু ভালো করে খেয়াল করলে দেখবেন যে আমাদের কিন্তু কি হচ্ছে, আপনার মুনতাসির আল মাহদি এই ডেটাটির স্ট্যাটাস হচ্ছে ট্রু, আমাদের মারুফুল হকের ডেটাটির স্ট্যাটাস হচ্ছে ট্রু, এবং আমাদের আশরাফুল হকেরটা কিন্তু ফলস দেখতে পাচ্ছি। কেন ফলস? কারণ আমরা কিন্তু আপনার এখানে কী করেছি দেখেন ভালো করে, আমরা ম্যানুয়ালি এটাকে ফলস করে রেখেছি। তো যদি আমি এটাকে ট্রু করে দেই, আমি ট্রু করে দিলাম, আপডেট। এবার আপনি যদি একটু রিলোড দেন, দেখেন আমার সব কিছু কিন্তু ঠিক আছে। তার মানে স্ট্যাটাসগুলো আমরা মোটামুটিভাবে ঠিকঠাক করে নিতে পারলাম আর কি। এবার আসেন শুরু করা যাক আমরা আমাদের ক্রিয়েট নিউ মেম্বার, অর্থাৎ আমরা এখন নতুন একজন টিম মেম্বারকে আসলে ক্রিয়েট করে ফেলতে চাই। তো এবার নতুন একজন টিম মেম্বার ক্রিয়েট করে ফেলার জন্য আমাদের একটি মডেল আছে, এবং এই মডেলের মধ্যে হচ্ছে আমাদেরকে একটা ফর্ম নিতে হবে, তাই না? একটা ফর্মের মতন করে সাজিয়ে গুছিয়ে আমাদেরকে ডিজাইন করে ফেলতে হবে আর কি। তো চলেন আমরা সেই কাজটি করে ফেলি এবার। সো আমি চলে গেলাম হচ্ছে এখানে, আমাদের সুইচারের কাজ আমাদের মোটামুটি ডান। সো একটু খেয়াল করে দেখেন সবাই, আমরা এই যে দেখতে পাচ্ছেন মডেলের মধ্যে একটা লরেম ইপসাম লেখা আছে, এখানে লরেম ইপসাম কিন্তু থাকবে না। কেমন? আমাদের এই মডেলের মধ্যে হচ্ছে আমরা আস্তে আস্তে কাজ করা শুরু করব। তো মডেলের টাইটেল আমরা কি দিব? ক্রিয়েট নিউ টিম। নাইস, আমাদের হ্যান্ডেল মডেল ক্লোজ আমরা এখানে অ্যাড করেছি, সমস্যা নাই। এবার আসেন আমরা আমাদের ফর্ম ট্যাগটা নিয়ে ফেলি। কেমন? ফর্ম ট্যাগ নিলাম, এরপরে হচ্ছে আমাদের my2, তার ভিতরে হচ্ছে আমাদের একটা কী করতে পারি আমরা একটা, আচ্ছা আমরা একটা লেভেল ট্যাগ নিয়ে ফেলি না, লেভেল ট্যাগ নিয়ে ফেললাম। এখানে ক্লাস দিব হচ্ছে আমাদের ধরেন my2। ওকে, সো আশা করছি আপনারা সবাই বুঝতে পারছেন, এখানে কোনো HTML4 আমাদের ইউজ করার দরকার পড়বে না। আমরা এবার এখানে সরাসরি লিখে দিব সাপোজ আমাদের টিম মেম্বারের নেম, ঠিক আছে? ঠিক তার নিচে আমরা একটা ইনপুট ট্যাগ নিব। ইনপুট ট্যাগটাকে আমরা হালকা পাতলা একটু সাইজ করবো আর কি, আমাদের টেলিয়ন সিএসএস ব্যবহার করে। যেমন আপনার প্যাডিং হচ্ছে চারদিকে 4×8 পিক্সেল মনে হয়, ঠিক আছে তাই না? পাশাপাশি হচ্ছে আপনার আমরা আর কী করতে পারি, এটাকে বর্ডার দিতে পারি, ঠিক আছে? এবং আমরা হচ্ছি বর্ডার স্ল্যাট,
হ্যাঁ আমরা স্ল্যাট ইউজ করতে পারি, ধরেন হচ্ছে যে 200টা মনে ইউজ করতে পারি আমরা, তাই না? আমরা মোটামুটি একটা জিনিস করে ফেলতে পারলাম আর কি। সো এবার আমরা একটু রিলোড দেই, চলেন আমরা একটু দেখি যে কী খবর এটার। হ্যাঁ এই যে আসছে, সবাই নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আচ্ছা আমাদের আরও কিছু কাজ আছে, যেমন আপনার এটা কি করব আমরা, এটা হচ্ছে আমরা ধরেন যে ডাব্লিউ ফুল করে দিলাম আমি, যেন সে সম্পূর্ণ জায়গাটা যেন দখল করে ফেলে। দেখেন এই যে নেম দেখতে পাচ্ছি আমরা, ঠিক আছে? এখানে আমরা নেম লিখতে পারবো আর কি। আশা করছি যে আপনারা সবাই সম্পূর্ণ ব্যাপারটি পারফেক্টলি বুঝতে পেরেছেন। সো নেমের পর আমাদের কী কী জিনিস লাগবে, নেমের পর হচ্ছে আমাদের আরও কিছু জিনিস লাগবে। আমরা সুন্দর মতন এটাকে ডুপ্লিকেট করে ফেলি, চলেন। ইয়েস, সো চলেন আমরা একটু ডেটাটা দেখে ফেলি, আমাদের কী কী ডেটা লাগবে। নেম, ইমেল, সেল, স্কিল। ওকে, সো আমরা চলে গেলাম এখানে, আমরা হচ্ছে আপনার নেম নিলাম, তারপর হচ্ছে আমাদের হচ্ছে ইমেল আমরা নিলাম, ইমেইল বানান ভুল করা যাবে না, ইমেইল। তারপর হচ্ছে আমাদের কি সেল নাম্বার, তারপর হচ্ছে আমাদের এইজ মেবি, স্কিল আছে আমাদের SKLL স্কিল, আমাদের স্কিল আছে। আর কি নিতে পারি আমরা সবাই বলেন দেখি। স্কিলের পাশাপাশি আমরা হচ্ছি আর কি আছে আমাদের, আচ্ছা আমরা একটু বোধহয় আমরা একটু কম্পাসে চলে যাই, সরি কম্পাস কোথায় আমাদের। সো একটু খেয়াল করে দেখেন, নেম, ইমেল, সেল, এইজ, স্কিল, লোকেশন, ফটো। হ্যাঁ লোকেশন, ফটো, এই দুটো ডেটা আছে আমাদের আর কি, ঠিক আছে? সো আমরা কী করবো এখন, সুন্দর মতো হচ্ছে আমরা চলে গেলাম আমাদের এডিটরে, স্কিল, লোকেশন, LOCATI1 লোকেশন। দেন আমরা কি নিতে পারি, ফটো নিতে পারি। ফটো নেওয়ার সময় আমরা আসলে এখানে তেমন কিছু করবো না, এখানে জাস্ট এটাকে একটা ফাইল বানিয়ে দিব। দেন এটার এখানে এত কাহিনী টাইনি করার দরকার নাই আর কি আমাদের, ঠিক আছে? আমরা খুব সিম্পল রাখছি আর কি, ঠিক আছে না? সো একটু রিলোড দিয়ে দেখেন, এই যে দেখেন আমাদের এখানে কাজ করছে কিন্তু, সবাই নিশ্চয়ই বুঝতে পারছেন। আচ্ছা আরেকটা জিনিস হচ্ছে এটা কেন এটার সাথে লেগে আছে আমাদের, ওকে আমরা আসলে এখানে আচ্ছা আমরা একটা কাজ করি, চলেন এখানে MY3 দিয়ে দিলাম আর কি, ঠিক আছে? তাহলে মনে হয় যে একটা গ্যাপ সে তৈরি করে ফেলবে, তারপরেও গ্যাপ তৈরি করছে না, কারণ কি একটু বলি আপনাদেরকে। লেভেল ট্যাগগুলো কী করা আপনার, লেভেল ট্যাগগুলো হচ্ছে আমাদের আপনার ডিসপ্লে ইনলাইন করা। আমরা জানি যে ডিসপ্লে ইনলাইনে কিন্তু মার্জিন প্যাডিং সে ঠিকমতো কাজ করবে না, তাই না? তো সেজন্য আমি ছোট্ট একটা কাজ করে ফেলি, চলেন আমি হচ্ছে আপনার এখন আমাদের index.css-এ গিয়ে আমি একটা কাজ করি, চলেন সেটা হচ্ছে যে আমাদের যতগুলো লেভেল ট্যাগ আছে, সরি আমাদের যতগুলো লেভেল ট্যাগ আছে আমাদের, আমি বলে দিলাম যে তুমি ডিসপ্লে ব্লক, হ্যাঁ সরি তুমি হচ্ছে ডিসপ্লে ব্লক, আরে কি ব্যাপার এটা আসতেছে কেন আমাদের, ডিসপ্লে ব্লক, ঠিক আছে? এবার আশা করি দেখেন সবগুলো গ্যাপ কিন্তু কাজ করেছে, নিশ্চয়ই বুঝতে পারছেন। আমরা জানি যে আমাদের অনেক HTML ট্যাগ আছে যেগুলো ইনলাইন করা, তাই না? ইনলাইন এলিমেন্টগুলোতে কখনোই মার্জিন প্যাডিং, উইথ, হাইট এগুলো একটু ঠিকমতো কাজ করে না আর কি, ঠিক আছে? সো আমরা ঠিকঠাক করে নিলাম আর কি। সো এবার একটু ভালো করে খেয়াল করে দেখেন, আমাদের কিন্তু মোটামুটি নেম, ইমেল, সেল, এইজ, স্কিল এবং লোকেশন আমরা কিন্তু ঠিকঠাক মতো নিয়ে ফেলতে পারলাম। এখানে জাস্ট চুজ ফাইল নিলাম, ভাই এখানে অনেক কিছু করা যাবে আসলে, প্রিভিউ টিভিউ সেট আপ থেকে শুরু করে আমরা অনেক কাহিনী করতে পারবো। আমার ইউটিউব চ্যানেলে হয়তো ভিডিও আছে আমাদের ফাইল ম্যানেজমেন্টের উপরে, সো আমি ওইদিকে যাচ্ছি না। এবার আমাদের একটা বাটন লাগবে টিম আপডেট করার জন্য, মানে ক্রিয়েট করার জন্য আর কি। সো আমি হচ্ছি MY3 নিলাম, দেন একটা বাটন ট্যাগ নিলাম, আমরা বাটন ট্যাগ নিলাম, এখানে দিয়ে দিলাম হচ্ছে যে ক্রিয়েট, হ্যাঁ ক্রিয়েট, এবং বাটন ট্যাগটার মধ্যে আমরা ক্লাস নেম দিয়ে দিলাম। তার আগে অবশ্যই টাইপ, যেহেতু ফর্ম সাবমিট হবে তো, সো আমাদের টাইপ অবশ্যই সাবমিটটা কিন্তু দিয়ে নিতে হবে, নাহলে কিন্তু ঝামেলা করবে। তাহলে আমরা এখানে একটা কাজ করি, পি আপনার হচ্ছে কত, পি হচ্ছে সরি পি চারদিকে আমরা 2 দিয়ে দিব কি না, আচ্ছা বিজি আমরা হচ্ছে আপনার একটু রেড ব্যবহার করি, রেড 500, এটা রেড কেন দিচ্ছি, আমরা এমনি দিচ্ছি আসলে, কোনো সমস্যা নেই। তারপর হচ্ছে আমরা একটা রাউন্ডেড আপনার কত দিতে পারি, আমরা এটাকে এমডি করে দিতে পারি। এবং টেক্সট কী হবে আমাদের, টেক্সট অবশ্যই হোয়াইট হবে, যেহেতু ব্যাকগ্রাউন্ড কালারটা রেড আমাদের। এই দেখেন ক্রিয়েট বাটন তৈরি হচ্ছে, দ্যাটস ইট। আমরা এখানে চাইলে আরও অনেক কিছু কাহিনী করতে পারি আমাদের ভাই, মানে আপনারা যখন কাজ করবেন, হ্যাঁ বিশেষ করে যখন আপনি কোনো একটা পোর্টফোলিও প্রজেক্টে কাজ করবেন, তখন অবশ্যই আপনার ডিজাইনটা যেন কি হয়, খুবই সুন্দর এবং অসাধারণ যেন হয়। কথা বুঝতে পারছেন? মানে একটা জিনিস মাথায় রাখবেন, প্র্যাকটিস করার সময় হয়তো আপনি খুব একটা মিনিমাল ডিজাইন রাখলেন, হ্যাঁ ফিচারগুলো শেখার জন্য, কিন্তু যখন আপনি এমন একটা প্রজেক্ট তৈরি করবেন বা এমন কোনো একটা কাজ করবেন যেটা আপনি হয়তো কাউকে দেখাতে চান, সেক্ষেত্রে অবশ্যই আপনার ডিজাইনটা যেন কি হয়, মানে পুরা যেন অসাধারণ যেন একটা ডিজাইন হয় কিন্তু, কেমন? কারণ না হলে কিন্তু আসলে আপনার কী হবে, মানে আপনি অনেক ফাংশনালি তৈরি করেছেন, ডিজাইনটা দেখতে ভালো লাগছে না, সেক্ষেত্রে অনেক রিক্রুটারই আছেন যারা আপনার এই কোডটাকে হয়তো কী করবে না, মানে খুব ভালো চোখে দেখবে না আর কি, তাই না? সো ওই যে আমরা নিশ্চয়ই জানি যে দর্শনধারী গুণ বিচারী বলে একটা কথা আছে, তাই না?
আগে হচ্ছে দর্শনদারি, তারপর কি গুণবিচারী। তো যাই হোক, আমরা মোটামুটি একটা মিনিমাল ডিজাইন করলাম। এখানে আরও অনেক কিছু করতে পারতাম আমরা, আসলে মোটামুটি আমাদের ফর্মের ডিজাইন করা শেষ। এবার আমরা আস্তে আস্তে আমাদের কী করবো, ফর্ম থেকে ডেটাগুলো ধরে নিয়ে আমরা আসলে আমাদের এখন ডেটাবেজে পাঠিয়ে দিব আমাদের, ঠিক আছে। সো চলেন শুরু করে ফেলা যাক। তো এবার এই যে ফর্মটা আমরা তৈরি করে ফেললাম, ক্রিয়েট নিউ টিম মেম্বার ফর্ম, এই ফর্মটাকে এখন ম্যানেজ করার জন্য আমরা কি করতে পারি, আমরা আসলে আমাদের সরাসরি হচ্ছে স্টেটের মাধ্যমে ফর্মের ডেটাগুলো চলেন আমরা ম্যানেজ করে ফেলি। সর্বপ্রথম আমাদের কিছু কাজ আছে, যেমন তার আগে আমি একটা কাজ করি, এখানে আমাদের হ্যান্ডেল ক্লোজ নিলাম আমরা, হ্যাঁ আমাদের ডেটাগুলো লোড করালাম, কোনো সমস্যা নেই। আমরা একটা স্টেট নিয়ে নিব এখন, কনস্ট ধরেন ইনপুট ট্যাগের ভ্যালুগুলো ম্যানেজ করার জন্য ইনপুট, তাহলে আমরা কি ইউজ করবো, সেট ইনপুট, তারপর হচ্ছে ইউজ স্টেট, অবশ্যই আমরা একটা স্টেট নিয়ে নিচ্ছি এখান থেকে, এবং নেমের ভ্যালু বাই ডিফল্ট এমটি থাকবে। নেমের পরে হচ্ছে আপনার কি, নেমের পরে হচ্ছে আপনার ইমেইলের ভ্যালু এমটি থাকবে, আপনার হচ্ছে নেম ইমেল সেলের ভ্যালু এমটি থাকবে, নিশ্চয়ই সবই বুঝতে পারছেন। এইজের ভ্যালু এমটি থাকবে, হ্যাঁ স্কিলের ভ্যালুটা কী থাকবে আপনার, এমটি থাকবে, লোকেশনের ভ্যালুটাও এমটি থাকবে। আমরা এরকম একটা কাজ কিন্তু করে ফেললাম আর কি, নেম ইমেল সেল এইজ স্কিল লোকেশন, আরেকটা মনে ছিল ফটো, 1 2 3 4 5 6টা আমাদের, কয়টা 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6, হ্যাঁ 7টা। তার মানে আরেকটা হচ্ছে আমাদের ফাইল, বা ফাইলটাকে আমরা এইভাবে ম্যানেজ করবো না, ফাইলটাকে অন্যভাবে আমরা ম্যানেজ করে ফেলবো আর কি। তো এবার যদি এই ইনপুট ট্যাগগুলোতে কী হয় আপনার, মানে যদি কখনো তাদের ভ্যালু চেঞ্জ হয়, সেক্ষেত্রে আমি চাচ্ছি আমার ভ্যালুগুলোকে আমি আপডেট করে ফেলবো। তাহলে হ্যান্ডেল ইনপুট চেঞ্জ, যদি ইনপুট ফিল্ডের ভ্যালুগুলো কখনো চেঞ্জ হয়ে যায়, সেক্ষেত্রে আমরা খুব সুন্দর একটা কাজ করে ফেলবো, সেটা হচ্ছে সেট ইনপুটে আমরা করে ফেলবো আর কি। কীভাবে করবো, সো নিশ্চয়ই সবাই বুঝতে পারছেন, আমরা এখন কাজ করে ফেলছি, চলেন। সো প্রেভ স্টেট, আমরা প্রিভিয়াস স্টেটটা ধরে ফেলবো, এরপরে আমরা ডিস্ট্রাকচার করে দিব হচ্ছে প্রেভ স্টেট, এবং ঠিক তারপরে ইভেন্ট ডট টার্গেট ডট নেম, এটার উপর ভিত্তি করে আমরা কী করবো, ইভেন্ট ডট টার্গেট ডট ভ্যালুটাকে ধরে আসলে আমরা আমাদের কী করে ফেলবো, কাজ করে ফেলবো আর কি। সো আমাদের কাজ মনে হয় মোটামুটি শেষ। এবার আসেন আমরা কাজ করে ফেলি। তাহলে আমাদের প্রথমত নেম নিতে হবে, এটার নাম হবে নেম, ভ্যালু কী নিব আমরা, ইনপুট ডট নেম, এবং আমরা কী নেব একটা অন চেঞ্জ হ্যান্ডেল ইনপুট চেঞ্জ, ঠিক আছে না, আমাদের কাজ হয়ে গেছে। সো এই ফিল্ডগুলো এখন আমাদের লাগবে, আমরা যেহেতু এটা ডেটা ম্যানেজ করতে চাই। সেম একইভাবে আমাদের পরেরটা তো লাগবে, এখানে কি হচ্ছে আমাদের নেম হচ্ছে আমাদের ইমেইল, সো ইমেলটা নিয়ে নেন, এখানে হবে হচ্ছে আমাদের ইমেল, তারপর হচ্ছে আমাদের এখানে চলে আসেন, ওকে এটা হচ্ছে আমাদের কি সেল, সো আমি নেম দিলাম সেল, আমাদের ভ্যালু দিলাম হচ্ছে এখানে সেল, এবং বাকি সব ঠিক আছে। আমরা এই পর্যায়ে এখানে চলে আসলাম, এখানে আমরা কি দিব, নেম সমান দিলাম হচ্ছে আপনার কি দেওয়া যায় বলেন, এইজ, অবশ্যই এইজ দিব আমরা, এখানেও দিব হচ্ছে আমরা এইজ, এবং আমরা এটা ঠিক আছে, আমাদের সমস্যা নাই। এখানে চলে আসেন, এখানে দিব হচ্ছে আমরা কি আবার স্কিল, ওকে স্কিল, এখানেও আমরা ব্যবহার করবো হচ্ছে স্কিল, আর এখানে আমাদের কিছু নাই আর কি। লোকেশন, আমাদের লোকেশন আছে, আমি লোকেশনকে নিয়েছি তো না, লোকেশন এখানেও আমরা ব্যবহার করবো হচ্ছে লোকেশন। আমার মনে হয় যে আমাদের সব কিছু ঠিক আছে আর কি। এরপরে ফাইলের ব্যাপারটা আমরা খুব সহজেই ম্যানেজ করে ফেলবো। আসলে আপাতত আমরা আমাদের ওই জিনিসগুলোকে ম্যানেজ করতে চাই। সো একটু টেস্ট করে নেওয়া দরকার। সো আমি একটু ইন্সপেক্ট এলিমেন্টে চলে গেলাম, আমাদের স্টেট ঠিক মতো কাজ করছে কিনা এটা চেক করে নেওয়া দরকার। আমি হচ্ছে একটু কম্পোনেন্ট কোথায় আমাদের এই যে কম্পোনেন্টস, এটা হচ্ছে একটা মানে রিয়েক্টের ডেভ টুলস, সো আমি এটা ইনস্টল করে রেখেছি আমাদের এখানেই। সো আমি যদি একটু টিমে যাই বা মডেলে যাই, আচ্ছা টিমে যদি যাই, দেখেন এই যে আমার স্টেটের নেম, ইমেল, সেল, এইজ, স্কিল এবং লোকেশন দেখতে পাচ্ছি। আমরা একটু চেক করতে চাই মানে আপনার ওই যে ভ্যালুগুলো ঠিকমতো মানে স্টেটে আমার ঠিকমতো কাজ করে কিনা। হ্যাঁ, ইটস এ সিম্পল জিনিস, মানে আমরা একটু দেখতে চাচ্ছি আসলে। দেখেন আমি যখন ভ্যালু চেঞ্জ করছি সবগুলোতে ভ্যালু কিন্তু আপডেট হচ্ছে, তার মানে আমার মানে এই ফর্ম কিন্তু ঠিক মতো কাজ করছে এবং এই ব্যাপারে কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না আর কি। সো নাও ইটস টাইম, আমাদের ফর্মের ডেটাগুলো আমরা ধরে ফেলেছি, আমাদের ইমেজের ডেটাটাও ধরতে হবে। আমরা তারপরে হচ্ছে কী করব, আমাদের অলরেডি হচ্ছে একটা মিউটেশন কোয়ারি বানানো আছে আমাদের গ্রাফকিউলে, সো সেটাকে রান করে আমরা আমাদের বাকি কাজটা করে ফেলতে চাই আর কি। সো চলেন আমরা তাহলে নেক্সট স্টেপে কাজ করা শুরু করে দিই। তো এবার আমরা যদি আমাদের ধরেন ফর্মটা তো আমরা তৈরি করে ফেলেছি, এবার এই ফর্মটা সাবমিট করলে আমি কি চাচ্ছি, আমি চাচ্ছি যেন আমার ডেটাগুলো যেন কোথায় চলে যায়, আমার গ্রাফকিউলের মাধ্যমে যেন ডেটাবেজে যেন আমি পাঠিয়ে দিতে পারি। তো সেজন্য আমরা এখন প্রস্তুত, নিশ্চয়ই বুঝতে পারছেন। আমি যদি আমার একটু অ্যাপ্লো ক্লায়েন্টে যাই, দেখেন আমাদের কি তৈরি করা আছে, ক্রিয়েট নিউ টিম নামে একটা কোয়ারি তৈরি করা আছে, মিউটেশন কোয়ারি তৈরি করা আছে, এবং সেখানে আমরা কি দেখতে পাচ্ছি মোটামুটিভাবে একটা স্ট্রাকচার কিন্তু এখানে বানানো আছে। সো এবার আসেন আমরা কি করব, তাহলে আমরা ইউজ কোয়ারির মাধ্যমে কোয়ারিগুলোকে রান করব, কিন্তু এখন আমরা কি করব তাহলে কনস্ট মিউটেশন
মিউটেশনগুলোকে আমরা রান করতে চাচ্ছি। তো মিউটেশনগুলোকে রান করার জন্য আমরা কি করব, আমাদের হুকের নাম হচ্ছে ইউজ মিউটেশন। ঠিক আছে, আশা করছি যে এটা লোড হয়েছে কি, হ্যাঁ এই যে লোড হয়ে গেছে আমাদের, দেখতে পাচ্ছি না সবাই। এবার ইউজ মিউটেশন, এই মিউটেশনে আমি কোন কোয়ারিটাকে রান করব বলেন, আমরা কিন্তু একটা মিউটেশন কোয়ারিকে রান করতে চাচ্ছি, রাইট? সো একটা কাজ করি তাহলে আমরা, চলেন এখানে হচ্ছে যে আমাদের এই যে ক্রিয়েট টিম, এটাকে আমরা রান করতে চাই আসলে। সো আমি এখন একটা কাজ করতে চাই আসলে, যেমন আপনার আমি সরাসরি একটা কাজ করি, চলেন এই যে কোয়ারিটাকে কপি করে ফেলি আমি। ওকে, সো কপি করে ফেলার পর আমি সরাসরি চলে যাবো হচ্ছে এখন আপনার গ্রাফকিউএলে এবং আমাদের যে মিউটেশনে, এখানে একটা মিউটেশন আমরা বানিয়ে ফেলবো। সো এটাকে এক্সপোর্ট করতে হবে, কনস্ট কি ক্রিয়েট নিউ কি টিম সমান সমান আমরা টেমপ্লেট লিটারাল সিনট্যাক্সটা নিয়ে নিব এবং আমরা পেস্ট করে দিলাম আর কি। আচ্ছা, এখানে কি হবে, জিকিউএল গ্রাফকিউএল অ্যাপোলো ক্লায়েন্ট থেকে আমরা কিন্তু গ্রাফকিউএলটাকে লোড করে ফেলব। সো আমরা আমাদের কোয়ারিটাকে কিন্তু এখানে পেয়ে গেলাম নাকি ভাই, বলেন ঠিক না? আমরা আমাদের সম্পূর্ণ কোয়ারিটাকে কিন্তু আমরা এই জায়গা থেকে দেখতে পাচ্ছি, কোনো সমস্যা নাই আমাদের। সো এবার এই যে ক্রিয়েট নিউ টিম, এটাকে আমাদের রান করাতে হবে কোথায়, ইউজ মিউটেশনের ভিতরে হচ্ছে আমাদেরকে রান করাতে হবে। এবং আমি তখন কি পাবো, আমি তখন এই যে ক্রিয়েট নিউ টিম, তো আচ্ছা মিউটেশন, এই যে ক্রিয়েট টিম, এই মেথডটাকে কিন্তু আমি অ্যাক্সেস করতে পারবো, কেমন? সো আমি এই অ্যারের মধ্যে এটা, এই যে ক্রিয়েট টিম, এটাকে আমি আসলে পেয়ে যাবো আর কি, কথা ক্লিয়ার? পাশাপাশি আমি কিন্তু এখানে আরও পাবো, ডেটা পাবো, লোডিং পাবো, ইরোর পাবো, তাই না? সো আমি আপাতত ডেটা লোডিং ইরোরগুলো নিয়ে এখন আর কাজ করছি না, আমি সর্বপ্রথম আমি আগে আমার টিম মেম্বারটাকে আমি আসলে ক্রিয়েট করে ফেলতে চাচ্ছি আর কি। তো চলেন শুরু করে ফেলা যাক। সো আমরা এখন কী করতে পারি তাহলে, আমাদের ফর্মটাকে চলেন আমরা একটু সাবমিট করাবো এখন। সো অন সাবমিট হ্যান্ডেল টিম ক্রিয়েট, নাইস, চলেন দেখা যাক। সো আমি আমার হ্যান্ডেলটাকে এখানে কল করে ফেলি, চলেন কনস্ট আমাদের হ্যান্ডেল টিম ক্রিয়েট, এটা একটা ফর্ম সাবমিট হবে। তো তাহলে আমাকে কী করতে হবে, ফর্মটার জন্য বারবার রিলোড না নেয় সেজন্য কী করবো আমরা, ইভেন্ট ডট প্রিভেন্ট কি ডিফল্ট। ওকে, দেন এই যে দেখেন আমরা ক্রিয়েট টিমটাকে ধরে নিয়ে আসছি। সো আমরা এখন তাকে কল করে দিব, শোনো ক্রিয়েট টিম, কী করবো তুমি? ও এখানে কিন্তু একটা ব্যাপার আছে, এই ব্যাপারটা আপনাকে মাথায় রাখতে হবে ভাই। সেটা হচ্ছে আপনি কিন্তু সরাসরি ইনপুটগুলোকে কি আমরা এখানে দিয়ে দিব না, এটা করবো না, কিন্তু আমরা অবজেক্ট আকারে এখানে ভেরিয়েবলসগুলো আসলে পাবো। সেই ভেরিয়েবলসের মধ্যে আমরা কি করব, আমরা স্প্রেড অপারেটরের মাধ্যমে আমরা হচ্ছে ইনপুট ট্যাগগুলোকে দিয়ে দিব। এখন প্রশ্ন হচ্ছে কেন স্প্রেড অপারেটরের মাধ্যমে আমরা ইনপুট ট্যাগগুলোকে এখানে দিয়ে দিব? এটা কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ আমাদের এখানে একটা ব্যাপার আছে। আমি একটা কাজ করি আপনাদের সুবিধার জন্য, এই যে ইরোরটা, আচ্ছা আমি একটা কাজ করি এখানে, আমাদের এই যে ইরোর ডেটা লোডিং ইরোর, তো আমি একটা কাজ করি, আমার এটা এখানেও কিন্তু আমি কি পাবো, আমার ইরোরগুলো পাবো, কিন্তু আমি ইরোর অলরেডি যেহেতু ইরোর নামে একটা ভেরিয়েবল এখানে আছে, সো আমি তো আর সরাসরি আরেকটা ইরোর নামে ধরতে পারবো না, তাই না? সো আমি এখানে কি করছি, ক্রিয়েট ইরোর নামে আমি একটা ভেরিয়েবল নিয়ে নিলাম। সো আমার উদ্দেশ্য হচ্ছে যে কী কী ইরোর তৈরি হচ্ছে সেটা আমরা দেখতে চাই আর কি, কেমন? আমি জানি এখানে একটা ইরোর তৈরি হবে, বাট ইরোরটা আমি আপনাদেরকে দেখাতে চাই আর কি। তো চলেন শুরু করা যাক। সো এবার আসেন আমরা যদি দেখে নিই, রিলোড দিলাম। সো একটু কনসোল লগে চলে যাই, কারণ একটা ইরোড তৈরি হবে এখন, আপনাদেরকে ইরোডটা বোঝানোর জন্য আমি আসলে এটা দেখাতে চাচ্ছি আর কি। চলেন শুরু করা যাক। সো এবার যদি আমি আমার নেম দেই, হ্যাঁ আমি আমার যেই ডিফল্ট ডেটাগুলো আছে সেই ডেটাগুলো আমি এখানে দিয়ে দিলাম, লোকেশনে দিয়ে দিলাম, ছবি দেওয়ার দরকার নাই। এখন প্রথমত সব এখানে আনডিফাইন্ড পাচ্ছে, নো প্রবলেম। ক্রিয়েটে ক্লিক করার পর আপনি এখানে একটা সুন্দর ইরোর পাবেন, দেখেন ভেরিয়েবল এজ গট ইনভ্যালিড ভ্যালু 90। মানে আপনি যখন এখানে, আমরা যখন একটা এইজ পাঠাচ্ছি, মানে এখানে একটা জিনিস আপনাকে খুব সতর্কতার সাথে মাথায় রাখতে হবে যে এই যে আমরা ভ্যালুগুলো নিয়ে কাজ করছি না, এগুলোর কিন্তু প্রত্যেকটা টাইপ দেওয়া আছে কিন্তু, তাই না? আমার এইজ ইন্টেজার হবে, আমার সেল নাম্বার হচ্ছে স্ট্রিং হবে, তাই না? আপনাকে অবশ্যই সেই টাইপিং জিনিসগুলো কিন্তু ঠিকঠাক করে দিতে হবে আর কি। আমি যখন একটা ফর্ম সাবমিট করছি, এই যে ভ্যালুটা আমি পাঠাচ্ছি, ভ্যালুটাকে কিন্তু আমরা কি হিসেবে পাচ্ছি, আমরা কিন্তু স্ট্রিং হিসেবে কিন্তু যাচ্ছে, ঠিক আছে? সো আমি তাহলে কী করবো এখন, আমি এইচ কি এর ভ্যালুটাকে আপাতত আমরা নাম্বারের মাধ্যমে, আপনারা জানেন অনেকভাবে এটাকে আসলে চেঞ্জ করা যায়, আমি আপনার হচ্ছে ইনপুট ডট এইচটা পাঠিয়ে দিচ্ছি আর কি। আশা করছি যে আমি আপনাদের সবাইকে বোঝাতে পারলাম, তাই না? সো এই ফর্ম থেকে এইচটা একটু ঝামেলা করবে, তাছাড়া আমার মনে হয় বাকি সবই স্ট্রিং ছিল। সো আমাদের বাকি জিনিসগুলো কিন্তু প্রবলেম করার কোনো কথা না আর কি। আশা করছি যে আপনারা সবাই ক্লিয়ার। সো আমরা হচ্ছে আপনার ডেটা ক্রিয়েট করে ফেলতে পারলাম মনে হয়। সো এবার আমরা একটু রিলোড দিচ্ছি, আবার প্রথম থেকে ট্রাই করি, চলেন। ওকে, আমরা একটু চলে গেলাম আমাদের কম্পাসে। কম্পাসটা কোথায় আমাদের? আচ্ছা, কম্পাসটাকে আমরা লোড করাচ্ছি, কোনো সমস্যা নাই। আমাদের হচ্ছে গ্রাফ থেকে টিমস। এবার একটু খেয়াল করে দেখেন আমাদের কি, মানে মারুফুল হক, আমাদের মুনতাসির আল মাহদি, আশরাফুল হক এবং মারুফুল হক, এরপরে কিন্তু আর কোনো ডেটা আমরা আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছি না। সো এখন আমাদের পালা রিয়েক্ট থেকে, চলেন শুরু করা যাক। নেম আমরা দিচ্ছি ইমন খান, ইমেল দিলাম হচ্ছে আপনার
imon@, এই যে আমাদের একটা ইমেল আছে এখানে, আমরা ইমেলটা দিয়ে দিলাম। সেল নাম্বার আমি প্রথমটাই দিয়ে দিলাম আর কি, এইচ দিয়ে দিলাম হচ্ছে 90, স্কিল দিলাম হচ্ছে আপনার WP, লোকেশন দিলাম গুলশান। ছবি আপাতত আমরা আপলোড করছি না। এবার ক্রিয়েট বাটনে ক্লিক করার পর কী হচ্ছে, একটু অপেক্ষা করেন আপনি, আমরা কিছুক্ষণ অপেক্ষা করলাম। আসেন দেখি যদি আমরা কোনো কিছু ভুল করে না থাকি তাহলে আমাদের কি হবে। আচ্ছা, আমাদের ডেটা তৈরি হচ্ছে না, আমরা আবার একটু দেখি যে আমাদের কোনো ইরর তৈরি হয়েছে কিনা। আমি একটু ইন্সপেক্ট এলিমেন্টে গেলাম, আবারও কনসোলে চলে আসেন। সেই বলছে কি ভেরিয়েবল ফটো রিকোয়ার্ড টাইপ স্ট্রিং ওয়াজ নট প্রোভাইডেড। আমরা আসলে সরি, দেখেন এখানে আরেকটা ব্যাপার আছে। আমরা কিন্তু ফটোটা আমরা এখানে সমস্যাটা হচ্ছে কেন আমি আপনাদেরকে একটু বলি। একটু অ্যাপলো প্রোভাইডার যান, আমরা কিন্তু যে ফটো বলে দিচ্ছি যে ফটো স্ট্রিং হিসেবে তুমি একটা ভ্যালু কিন্তু রিসিভ করবা, এবং সম্ভবত এটাকে রিকোয়ার্ড করেছিলাম বোধহয় আমি। হ্যাঁ, আমি যদি একটু আমাদের সার্ভারে চলে যাই, সার্ভার থেকে যদি আমি টাইপ ডেপসে চলে যাই, দেখেন এখানে হচ্ছে আপনার আমাদের এটা এই যে ফটো এবং কি স্ট্রিং এবং রিকোয়ার্ড, মানে এটা দিতেই হবে আমাকে। দেখেন এখানে একটা ভেজাল না, মানে আমি কি এইখানে রেডি করে রেখে দিয়েছি, কিন্তু তার মানে হচ্ছে আমাকে কিন্তু কি করতে হবে, আপনার এইচ কি এর ভ্যালুটা তো দিতেই হবে, পাশাপাশি ফটো কি এর ভ্যালুটাও আমাকে পাস করতে হবে। আমি আপাতত avatar.png-টা দিয়ে রাখলাম। আশা করছি এবার আমাদের সকল কিছু সব কিছু ডান, পারফেক্টলি সব ঠিক আছে বলে মনে হচ্ছে। সো আসেন তাহলে দেখা যাক, আমরা এখানে কোনো ইরর যদি পাই আমরা চেক করে ফেলবো আর কি, কোনো সমস্যা নাই। গেলাম, হ্যাঁ ইমন খান, ইমেল হচ্ছে আমাদের ইমন, পেয়ে গেলাম। সেল নাম্বার দিয়ে দিলাম একটা, এইচ দিয়ে দিলাম, স্কিল WP দিয়ে দিতে চাই আমরা, লোকেশন গুলশান দিয়ে দিলাম। এখন দিলাম ক্রিয়েট, আনডিফাইন পাচ্ছে, এবং আমাদের এখানে আমরা কোনো ইরর দেখতে পাচ্ছি না। যদি আমরা ভুল করে না থাকি তাহলে ফাইন্ড, এবং এই যে ইমন খানের ডেটা, এই যে ইমন খানের ডেটা কিন্তু চলে আসছে। ফাইনালি আমরা কি করতে পারলাম সবাই বলেন তো দেখি। ফাইনালি আমরা কিন্তু খুব মজার একটি কাজ করে ফেলতে পারলাম, সেটা হচ্ছে যে আমরা কি করতে পারলাম, আমরা কিন্তু যে আমাদের মিউটেশনের মাধ্যমে আমরা কিন্তু গ্রাফিক্যালের মিউটেশন হুক ব্যবহার করে, ইউজ মিউটেশন হুকটা ব্যবহার করে আমরা কিন্তু ডেটা ক্রিয়েট করে ফেলতে পারলাম। আশা করছি যে আপনারা সবাই সম্পূর্ণ ব্যাপারটি বুঝতে পেরেছেন, এবং মোটামুটিভাবে আপনারা সবাই কাজ করতে পারবেন আর কি। ঠিক আছে, আমাদের ফর্মটা রিসেট করে দেওয়া দরকার। সো চলেন শুরু করে ফেলি আমরা। আচ্ছা, এটা কেটে দিলাম, চলেন আমরা ফর্মটাকেও রিসেট করে দেই। ফাইনালি এটা যখন তৈরি করে ফেলবা তুমি, দেন কি event.target.reset ফর্মটাকে তুমি রিসেট করে দিবা। আমরা কি আর কোনো কিছু করতে চাই? আমরা আপাতত কোনো কিছু করতে চাই না। হ্যাঁ, আমরা চাইলে একটা কাজ করতেই পারি, সেটা হচ্ছে যে আমরা ধরেন যদি ডেটা ক্রিয়েট হয়ে যায় সেক্ষেত্রে আমরা কি করবো, সুইট অ্যালার্টের মাধ্যমে আমরা একটি অ্যালার্ট শো করাবো যে না, ডেটা ক্রিয়েটেড সাকসেসফুল, এরকম একটা ব্যাপার আমরা শো করাতে পারি কিন্তু চাইলে, তাই না? সো এই ব্যাপারগুলো নিয়ে আমরা কাজ করবো, কোনো সমস্যা নেই। আমরা আপাতত এই ভিডিওটাতে মোটামুটি আপনাদেরকে দেখালাম যে আমরা কিভাবে আসলে ইউজ মিউটেশন হুকের মাধ্যমে আমরা গ্রাফকিউলের আমরা আমাদের মিউটেশন কোয়ালিটিকে রান করে কিভাবে একটি ডেটা তৈরি করে ফেলতে পারি। আমরা প্রয়োজন আরেকটা ডেটা তৈরি করে ফেলি আমাদের জন্য, তাহলে ভালো হবে। রিলোড দিলাম, এখন রিলোড দিলে কিন্তু আসতেছে। এখানে আরেকটা ব্যাপার আছে, আমরা আগামী যে ভিডিওটা সেই ভিডিওটাতে আমরা এই প্রবলেমটাকে আমরা আসলে সলভ করে দিব আর কি। সো এবার আরেকটা আমরা তৈরি করি আর কি, হ্যাঁ ডেটা। সো চলেন, আমরা হচ্ছি মিরাজ, দেখতে পাচ্ছি আমরা miraj@gmail.com, সেল নাম্বারের জায়গায় আমরা কোনো একটা সেল নাম্বার দিয়ে দিলাম, এইজের জায়গায় আমরা 3 years দিয়ে দিলাম, স্কিলের জায়গায় iOS dev দিয়ে দিলাম, আমরা হচ্ছে আপনার উত্তরা দিয়ে দিলাম আর কি। ওকে, এবার ক্রিয়েটে ক্লিক করলাম, দেখেন একটু সময় নিবে, এবং ওকে আমরা একটু সময় নিচ্ছে সে। আচ্ছা, আমাদের কি ডেটা তৈরি হয়ে গেছে? ফর্মটা রিসেট হয় নাই কোনো কারণে, আমি একটু যদি দেখি, ফাইন্ড ইয়েস, আমাদের মিরাজের ডেটা কিন্তু তৈরি হয়ে গেছে। সবাই নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন আশা করছি আর কি, তাই না? আমরা মোটামুটিভাবে কিন্তু সবাই আমরা কাজ করে ফেলতে পারছি আর কি। তো ফর্মটা রিসেট হয় না কোনো কারণে, আমরা ফর্মটাকে রিসেট করে দিব আসলে। আমরা রিলোড দিলাম, রিলোড দেওয়ার পর কিন্তু মিরাজ ভাই ডেটাটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। সো এই আমরা টুকটাক কিছু ব্যাপার আছে যে ব্যাপারগুলো আমরা আগামী ভিডিওতে সলভ করবো। এই ভিডিওটাকে আমরা আর বড় করতে চাচ্ছি না, এবং আশা করছি যে আপনারা সবাই কি করতে পারবেন, আপনারা সবাই মোটামুটিভাবে এখন কাজ করতে পারবেন। আমরা আগামী ভিডিওতে, অর্থাৎ নেক্সট ভিডিওটাতে আমরা আমাদের টুকটাক কিছু ব্যাপার আছে যে ব্যাপারগুলোকে আমরা সলভ করে ফেলবো আর কি। এবং আমাদের ভাই ইমেজ আপলোড করতে হবে ক্লাউডিনারিতে, তাই না? সো সেই ব্যাপারটা নিয়ে আসলে আমি আপনাদের সাথে কথা বলবো আর কি। তো চলেন আমরা তাহলে কাজ শুরু করে ফেলি।